আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এফজিআর ইসলামিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে ঐতিহাসিক একটি দিন, কারণ আমরা প্রতি বুধবার আমরা প্রশ্নোত্তর পর্ব করে থাকি। আজকে আমরা প্রশ্নোত্তর পর্ব 13 ইনশাল্লাহ করব। আপনাদের কিছু প্রশ্ন রয়েছে। আজকে 9 জিলহজ, পৃথিবীর সবচেয়ে উত্তম দিনগুলোর মধ্যে দামি একটি দিন আমরা অতিক্রম করেছি বা করতে যাচ্ছি বা করে ফেলেছি কোনো কোনো জায়গায়। যাই হোক, সবচেয়ে দামি একটা দিন। এই দিনে যারা রোজা রেখেছেন বা রোজা করেছেন তারা খুবই সৌভাগ্যবান, কেননা আল্লাহ রসুল বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা সিয়ামু ইয়াউম আরাফা। 9 জিলহজের রোজা পিছনের 1 বছর এবং সামনের 1 বছর সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সামনে 1 বছর গুনাহ করার যোগ্যতা তাকে দিতে হবে, এই জন্য সামনের 1 বছর সে হায়াত পাবে, নেক হায়াত পাবে। যাই হোক, আমরা অনেক দামি রাত এবং দিন অতিক্রম করতে যাচ্ছি। আগামীকাল ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদের রাতে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল বলেন, মান কামা লাইলাতুল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদের রাতে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতের নিয়তে ইবাদত বন্দেগী করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তার অন্তরকে জীবিত রাখবেন, যেদিন সবার অন্তর হাসরের ময়দানের অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এই জন্য আজকে রাতে আমরা যথাসম্ভব ইবাদত বন্দেগী করব। যে আমি ঈদের রাতে 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার, এরকম নিয়ত করে 2 রাকাত করে কিছু নামাজ, কিছু কাজা নামাজ, তাহাজ্জুদ নামাজ, কিছু দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি করে আল্লাহ তাআলার কাছে আমরা কান্নাকাটি করব। এই রাতে অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। যাই হোক, আমরা মূল প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আমরা তো আগেই বলেছি যে আজকের দিনটি হলো পৃথিবীর সেরা দিনের মধ্যে অন্যতম দিন। আমরা শ্রেষ্ঠ দিনগুলো অতিবাহিত করছি। যাই হোক, কিছু ভাই প্রশ্ন করেছেন যে ভাই, অজু ছাড়া কোরবানির পশু জবাই করা যাবে কিনা? অজু ছাড়া কোরবানির পশু জবাই করা যাবে কিনা? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। অজু ছাড়া কোরবানির পশু জবাই করা যাবে, জায়েজ আছে, তবে উত্তম হলো অজু করে কোরবানির পশু জবাই করা। কেননা কোরবানির পশু অজু করে জবাই করলে ওই পশু আল্লাহর জন্য আপনার সামনে, আপনার শরীর সামনে একবারে নিস্তেজ হয়ে, একবারে আনুগত্যশীল হয়ে সে শুয়ে যাবে বা নিজেকে ঢেলে দিবে। অজু করে করা উত্তম, তো অজু ছাড়া কোরবানি করা জায়েজ আছে। কোরবানি করার সময় কোরবানির নিজে করতে পারলে উত্তম, না হলে অবশ্যই কোরবানির সময় উপস্থিত থাকা সুন্নত, আলাদা একটা সুন্নত উপস্থিত থাকা। কেননা রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি দাতাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তাই উপস্থিত থাকা। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশুর মাথার অংশের চামড়া খাওয়া যাবে কিনা? জি ভাই, খাওয়া যাবে। কোরবানির পশুর মাথার অংশের এই চামড়া, সেটা ওই পশম ছাড়িয়ে এটা খাওয়া জায়েজ আছে। অনেক জায়গাতে এটা খায়, বিশেষ করে বরিশাল অঞ্চলে বা অনেক জায়গাতে এটা খুব মজা করে খায় এবং এটা অনেক সুস্বাদু, অনেক মজাদার একটা খাবার, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। মাথার চামড়ার অংশ ওটাকে পরিষ্কার করে ওটা খাওয়া জায়েজ আছে। খাওয়া যাবে না সেগুলো হলো প্রবাহিত রক্ত, পিত্তথলি, মূত্রথলি, গিলটি বা গ্রন্থি, মাদি প্রাণীর বা মহিলা প্রাণীর লজ্জাস্থান, পুরুষ প্রাণীর লিঙ্গ বা লজ্জাস্থান, অন্ডকোষ এবং রগ, মেরুদণ্ডের ভিতরে রগ জাতীয় যা থাকে ওগুলো খাওয়া যাবে না। এই কয়টা জিনিস খাওয়া যাবে না, বাকি সব খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, সবই খাওয়া যাবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির গোশত কোনো বিধর্মীকে দেওয়া যাবে কিনা? ভাই, কোরবানির গোশত প্রতিবেশী কোনো বিধর্মী থাকলে তাকে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশু জবেহের ছবি, কোরবানির পশুর জবেহের ছবি, কোরবানির পশুর ছবি, গোশত বানানোর ছবি বা এই গোশত কাটার ছবি, খাওয়ার ছবি, এগুলো ফেসবুকে দেওয়া যাবে কিনা? ভাই,
খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। কোরবানি খুলুসিয়াত, ইখলাস যার যত বেশি থাকবে তার কোরবানি তত কবুল হবে। এখন তো আমাদের এবাদত হয়ে গিয়েছে সেলফি আবাদত, আমাদের ইবাদত হয়ে গেছে সেলফি আবাদত, মানুষ দেখানো আবাদত। এই ইবাদতে সব পাওয়া বাসা করা সম্ভব না ভাই। অবশ্যই এই থেকে বিরত থাকতে হবে। কোরবানি গরু কিনতে যাচ্ছে, একটা ছবি ছেড়ে দিল। কোরবানির হাটে গিয়ে একটা গরুর সাথে একটা ছবি ছেড়ে দিল। কোরবানির পশু আনার সময় আরেকটা ছবি ছেড়ে দিল। তারপরে কোরবানির এই পশুর মানে এই আছে ফুল পরিয়ে মালা পরিয়ে আরেকটা ছবি ছেড়ে দিল। কোরবানির পশু জবে করার সময় আরেকটা ছবি ছেড়ে দিল। কোরবানির পশু বানানোর সময় কাটার সময় আরেকটা ছবি ছেড়ে দিল। কোরবানির গোশত মানে খাওয়ার সময় আরেকটা ছবি ছেড়ে দিল। শুধু ছবি আর ছবি, এবাদত কোথায়? এবাদত নাই। এগুলো করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এগুলো যদি কোনো ব্যক্তি করে বা করাটা পছন্দ করে, তার কোনো ইবাদত, তার কোরবানিই কবুল হবে না। তাই সেলফি ইবাদত না করা। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির পশু কেনার পরে হাসিল যদি না দেয়, যদি মানে চুরি করে চলে আসে, কোরবানি সহি হবে কিনা? ভাই কোরবানি তো সহি হয়ে যাবে, কিন্তু এই যে প্রতারণা, এরকম প্রতারণা করার কারণে তার মারাত্মক গুনাহ হবে। এবং কোরবানি যে ত্যাগ, কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষা থেকে সে বঞ্চিত থাকবে। অবশ্যই নিয়মকানুন হাসিল যা আছে এগুলো সব প্রদান করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন ঈদের দিন বাপ মার কবর জিয়ারত করা জরুরি কিনা? ভাই ঈদের দিন বাপ মার কবর জিয়ারত করা উত্তম। আপনি যে বাপ মা জন্ম দিয়েছে, যার কারণে আপনি পৃথিবীতে আগমন করেছেন, ঈদের দিন তাকে স্মরণ করবেন না, বিষয়টা তো আসলে মন্দ। অবশ্যই কোরবানি সময়, ঈদে হোক, রোজার ঈদে হোক, ঈদের সময় যদি বাপ মার কবর কাছে থাকে, তাহলে আমরা বাপ মার কবর জিয়ারত করব, জিয়ারত করা উচিত। বা কবরস্থানে গিয়ে না হলেও আপনি ঘরে বসে আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ ইত্যাদি সূরা কালাম থেকে তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে পিতামাতার জন্য দোয়া করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন সামাজিকভাবে কোরবানির গোশত যে রীতি রয়েছে, যে সমাজে গোশত দিতে হয়, সেই সমাজ থেকে আবার ধনী গরিব সবাইকে গোশত আবার পাঠায় দেয়, এটা নিয়ম আছে কিনা? বা জোরপূর্বক ভাগ রেখে দেয়, এটা নিয়ম আছে কিনা? ভাই এটা নিয়ম নাই। সমাজে কেন গোশত রাখবে? এটা নিয়ম না বা উচিত না। উচিত হলো যে আপনার গোশত আপনি নিয়ে আসবেন, আপনি বাড়িতে এনে যাকে ইচ্ছা তাকে দিবেন, এটাই নিয়ম। আবার যেটা সমাজে করে যে গোশত সমাজে পাঠাতে হয়, সমাজ থেকে আবার ওই গোশত ধনী গরিব যারা কোরবানি দিয়েছে, যারা কোরবানি দেয় নাই, সবাইকে দিয়ে থাকে। এটা সম্পূর্ণ সম্পূর্ণ সুন্নাহ বিরোধী একটা রীতি। দিতে পারে যারা কোরবানি দেয় নাই, গরিব তাদেরকে দিতে পারে, কিন্তু সবাইকে এইভাবে দেওয়া উচিত নয় বা উচিত হবে।